আহ, একটু জানাবেন যে আপনার প্রতিষ্ঠানের জিপিএ ৫ পেয়েছে, কতজন জিপিএ ৫ পেয়েছে? আর অনেক প্রতিষ্ঠান দেখেছি যে আমরা যে ফলাফলের দিক দিয়ে খারাপ করছে, এর পেছনে আসলে কারণগুলি কি? আমাদের স্কুলে পরীক্ষার্থী ছিল 290 জন, আর তার মধ্যে বিজ্ঞান বিভাগে ছিল 276 জন। 276 জনের মধ্যে আমাদের 236 জন জিপিএ 5 পেয়েছে। আর মানবিক বিভাগ থেকে যারা ছিল জিপিএ 5 আসে নাই, কিন্তু তাদের ফলাফল ভালো হয়েছে। আর আমাদের স্কুলে আসলে বাচ্চারা স্কুলমুখী না হলে আমার মনে হয় যে ভালো রেজাল্ট করা পসিবল না। এবং এরা ঝড় বৃষ্টি যাই হোক, এরা কিন্তু স্কুল মিস করে নাই, স্কুলে আসছে। আমরা যদি কোনো কারণে ক্লাসে যেতে না পারছি, ওরা ডেকে নিয়ে আসছে যে ম্যাডাম আমাদের ক্লাস, কিংবা আমার ক্লাস নাই ওই পিরিয়ডে, তারপরেও আমাকে ফ্রি থাকলে আমাকে ডেকে নিয়ে এসে ম্যাডাম আমাদেরকে এটা বোঝায় দেন। এই যে ওদের তাগিদ ছিল, স্কুলে আসার তাগিদ ছিল, শেখার একটা তাগিদ ছিল। আর ওদের মাথায় সবসময় একটা কাজ করতে হয় যে বিদ্যাময়ী মেয়েরা বেস্ট, আমরা পারবো, আমরা না পারলে কে পারবে। এই যে মাথায় এটা এখন ওদের মাথায় আছে। আপনি কি মনে করছেন যে অনেক প্রতিষ্ঠান যেখানে আসলে পাশের হার কমছে, সেই সমস্ত জায়গায় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা রয়েছে? হ্যাঁ, এটা 100% অবশ্যই আছে। কারণ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক যদি সমন্বয় না থাকে, তাহলে কিন্তু আসলে যে গ্যাপটা তৈরি হয় এটা ফিল আপ করা পসিবল না। আর বাচ্চারা স্কুলমুখী যদি না হয়, সেই ক্ষেত্রে অভিভাবকদের অবশ্যই অনেক বড় রেসপন্সিবিলিটি আছে, এবং আমাদের সাথে কমিউনিকেশন না রাখলে এটা গ্যাপ থাকবেই। আর এটা ফলাফল বিপর্যয়ের বড় একটা কারণ আমার কাছে মনে হয়। জি।